কনিচিওয়া, আমি মুনতাহ হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষা এবং সংস্কৃতি বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত একজন শিক্ষার্থী। আমি 2020 থেকে জাপানি ভাষার উপর পড়াশোনা করছি। বর্তমানেও আমি মাস্টার্সে পড়াশোনা করছি জাপানি ভাষার উপর। আমি গত বছরের 8ই জুলাই 45 দিনের একটি জাপানি ভাষার ট্রেনিং প্রোগ্রামে জাপান গিয়েছিলাম। এটি ছিল মূলত জাপান ফাউন্ডেশন জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ফর ওভারসিজ স্টুডেন্টস আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড গ্র্যাজুয়েট 2025-এর অধীনে অনুষ্ঠিত একটি ট্রেনিং প্রোগ্রাম। এটি মূলত ডিজাইন করা হয়েছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ এবং জাপানের কালচারকে মাথায় রেখে। এই 45 দিনের এই প্রোগ্রামের সিলেকশন প্রসেসটা সম্পর্কে কিছু বলতে চাই। সবার প্রথমে জাপান এম্বাসি আমাদের বিভাগের সাথে যোগাযোগ করে। তো যেহেতু এটি হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্যে, যারা জাপানি ভাষা নিয়ে পড়াশোনা করছে শুধু তাদের জন্যেই, সেই কারণে জাপান এম্বাসি আমাদের বিভাগের সাথে যোগাযোগ করে এবং আমাদের বিভাগ আমাদেরকে নমিনেট করে। নমিনেট করার ক্রাইটেরিয়া ছিল মূলত JLPT N3 পাস থাকতে হবে। কি সে সময় আমি JLPT N3 পাস ছিলাম দেখে আমাকে আমার ডিপার্টমেন্ট থেকে নমিনেট করা হয় এবং জাপানিজ এম্বাসিতে এসে এখানে একটি ইন্টারভিউ দেওয়া হয়। সেই ইন্টারভিউ আমি সিলেক্টেড হই। জাপানের ভ্রমণের এই এক্সপিরিয়েন্স সম্পর্কে যদি আমাকে এক লাইনে বলতে হয়, তাহলে আমি সবার আগে একটা জাপানিজ বিখ্যাত ফ্রেজ সম্পর্কে বলতে চাবো, সেটা হচ্ছে ইচিগো ইচিয়ে, অর্থাৎ ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি। জাপানের মতো একটি দেশে যেখানে আমি পড়াশোনা করার স্বপ্ন দেখি, সেখানে আমি একটি শর্ট টাইমের জন্য যেতে পেরেছি এবং সেখানকার সকল বিষয় সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়েছি। এ কারণে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি। এই ট্রেনিং প্রোগ্রামে মূলত 18টা দেশ থেকে 35 জন শিক্ষার্থী এসেছিলেন এবং বাংলাদেশ থেকে আমি একাই এসেছিলাম দেখে আমি এই ক্ষেত্রেও নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি। যদি এক্সপিরিয়েন্সের কথা বলা চলে, আমি অবশ্যই বলবো যে এটা আমার জন্য খুবই একটা ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। সেখানে আমি জাপানি ভাষার পাশাপাশি জাপানি সংস্কৃতি সম্পর্কে অনেক ভালো ধারণা পেয়েছি। জাপানি সংস্কৃতির মধ্যে ইকেবানা, তারপর সদো, এছাড়াও বিভিন্ন রকম কালচারাল অ্যাক্টিভিটিস করার এবং টাস্ক করার সুযোগ পেয়েছি। এছাড়াও বিভিন্ন জায়গায় আমরা ভ্রমণ করতে পেরেছি। সেখানকার জাপান ফাউন্ডেশনের শিক্ষকেরা আমাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গিয়েছিলেন। এছাড়া আমাদেরকে বিভিন্ন জায়গায় নিজেদেরকেই অথবা দলগতভাবে বা ইন্ডিভিজুয়ালি পাঠানোর ব্যবস্থা করেছিলেন, যার ফলে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে পেরেছি, যেমন ওসাকা ক্যাসেল, এরপর তোদাইজি, কিনকাকুজি, মিয়াজিমা, হিরোশিমার বিভিন্ন স্থান যেমন পিস মেমোরিয়াল পার্ক, তারপর হিরোশিমা মিউজিয়াম, বিভিন্ন স্থান আমরা ঘুরতে পেরেছি। এছাড়া জাপানের স্কুল কালচার কীরকম সেটা জানার জন্য এই স্কুলে আমরা পরিদর্শন করতে গিয়েছিলাম। জাপানের হসপিটালিটি কীরকম, এ কারণে আমরা একটি জাপানিজ বাসায় হোম ভিজিটিংয়ের জন্য গিয়েছিলাম। অর্থাৎ জাপানের সংস্কৃতি শেখার জন্য যা যা করা লাগে আমরা সকল কিছুই এই প্রোগ্রামের অধীনে আয়ত্ত করতে পেরেছি। যদি ইফেক্টিভনেসের কথা বলা যায়, তাহলে আমি বলবো এটা অত্যন্ত ইফেক্টিভ ছিল। কারণ এর ফলে আমি যেসব জাপানের ব্যাপারে এর আগে যেসব কিছু আমরা বইয়ে পড়েছি বা দেখে বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে শিখেছি, তা আমি নিজে বাস্তবে সরাসরি দেখতে পেরেছি এবং অনেক কিছু শিখতে পেরেছি। তার চেয়ে বড় বিষয় হচ্ছে জাপানের বিভিন্ন ব্যক্তি, জাপানি শিক্ষক, বন্ধুবান্ধব, তাদের সাথে আমি জাপানি ভাষায় কথাবার্তা বলেছি, যার ফলে আমার স্পিকিং এবং লিসেনিং স্কিলটা অনেক ডেভেলপ হয়েছে। যদি লার্নিং পয়েন্টের ব্যাপারে কথা বলা যায়, তাহলে আমি এই প্রোগ্রাম থেকে যা কিছু শিখেছি তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছিল কি ল্যাঙ্গুয়েজ, কালচার, ফুড কালচার, লাইফস্টাইল। এছাড়াও জাপানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল কি ট্রান্সপোর্টেশন সিস্টেম। তো কিভাবে এক স্থান থেকে আরেক স্থান যেতে হয়, এটি একটু শুরুর দিকে জটিল লাগলেও পরবর্তীতে সেই বিষয়টা খুব সহজ মনে হয়। তো এই বিষয়টা আমি আয়ত্ত করতে পেরেছি, যা আমাকে ভবিষ্যতে যদি আমি কখনো আবারও জাপানে যাওয়ার সুযোগ পাই, তাহলে আমাকে খুব ভালো একটা সহায়তা প্রদান করবে এই অভিজ্ঞতাটা।
আমি জাপানে আমার লেজার টাইমে মূলত বিভিন্ন ধরনের কাজ করতাম, যেমন বন্ধুদের সাথে, বিদেশি বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বা তাদের সাথে ঘুরতে যাওয়া, যা এমনকি আমি ওসাকা জোতে তাদের সাথে ঘুরতে গিয়েছিলাম। এছাড়াও কিনকাকুজি এবং ওসাকা অ্যাকোয়ারিয়ামে আমার বন্ধুদের সাথেই আমি ঘুরতে গিয়েছিলাম। আর এছাড়াও আমি লেজার টাইমে মূলত কেনাকাটা করতে যেতাম, হয়তো কখনো সুপার মার্কেটে কিছু খাবার কেনাকাটার জন্য যেতাম, বা আমার বাংলাদেশে বন্ধু বান্ধব, টিচার এবং পরিবার পরিজনদের জন্য কিছু ওমিয়াগে বা ছোট কিছু গিফট কেনার জন্য আমি বিভিন্ন জায়গায় কেনাকাটা করতে যেতাম। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে জাপানে উচ্চশিক্ষার জন্য যাওয়া, সেখানে মাস্টার্স এবং পিএইচডি করা। তো সেই কারণে আমাকে কিভাবে মেন্টালি প্রিপেয়ার হতে হবে সেই লং টাইম থাকার জন্যে, কিভাবে জাপানিজ ব্যক্তিদের সাথে চলাফেরা করতে হবে, কথাবার্তা বলতে হবে, শুরুতে কিভাবে নিজের অ্যাড্রেসটা খুঁজে বের করতে হবে, সে সম্পর্কে একটা ভালো ধারণা আমি পেয়েছি এই প্রোগ্রাম থেকে। এই কারণে আমি মনে করি এই প্রোগ্রামটা আমার জীবনের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন হয়ে থাকবে। এই প্রোগ্রামে যাওয়ার জন্য আমি আমার পরিবার পরিজন, আমার বন্ধু বান্ধব এবং আমার শুভাকাঙ্ক্ষীদেরকে ধন্যবাদ জানাতে চাই। আর বিশেষ ধন্যবাদ জানাতে চাই জাপান ফাউন্ডেশন এবং এম্বাসি অফ জাপানের সকল সদস্যদেরকে, যারা আমাকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাতে চাই আমি আমার সকল শুভাকাঙ্ক্ষীকে। আরিগাতো গোজাইমাস।